বিরতির পর স্বাগত। সামনেই রয়েছে বাজেট অধিবেশন, আর বাজেট অধিবেশনের আগেই বিভিন্ন বিষয় খতিয়ে দেখছে এবার প্রধানমন্ত্রী মোদী। বিশেষ করে খবর উঠে আসছে যে এবার বেসরকারীকরণের দিকে রাশ টানছে মোদী। রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির উন্নয়নের দিকে এবার নজর রয়েছে ভারত সরকারের। এনডিএর তৃতীয় সরকারের রাষ্ট্রায়ত্ত সংস্থাকে নিয়ে নীতি বদল করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাজেটে রাষ্ট্রায়ত্ত সংস্থার উন্নয়নের জন্য হতে পারে বড় বরাদ্দ। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে সরাসরি যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, বেসরকারীকরণের এবার রাশ টানতে চাইছে মোদী, আর ঠিক কি তথ্য পাচ্ছ এই মুহূর্তে? দেখো অঙ্কিতা, সংবাদ সংস্থা রয়টার্স এর একটি রিপোর্ট বেরিয়েছে, যে রিপোর্ট বলছে যে আগামী দিনে 200-রও বেশি রাষ্ট্রায়ত্ত সংস্থাকে আরো লাভজনক করে তোলার প্রচেষ্টা নিতে চলেছে ভারত সরকার। এর আগে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো রয়েছে, যেমন ধরো এলআইসি, যেমন ধরো এয়ার ইন্ডিয়া। এই এয়ার ইন্ডিয়া অলরেডি রাষ্ট্রায়ত্ত থেকে এখন বেসরকারীকরণ হয়ে গেছে, তাকে সরকার ইতিমধ্যেই বিক্রি করে দিয়েছে। এলআইসি 3.5% শেয়ার মাত্র সেল হয়ে গেছে। এরপরে যদি আমরা দেখি যে রেলের ক্ষেত্রেও কিন্তু সরকারের একটা মানে সরকার বিক্রি করতে চাইছিল বলে বিরোধীরা বা এমনটাই হইচই ফেলে দিয়েছিলেন। চারিদিকে যে সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো রয়েছে, মোদী সরকার চেয়েছিল যে পরিমাণ ঋণের বোঝা এই সংস্থাগুলোর মাথায় রয়েছে সেগুলোকে কাটিয়ে দিতে, এবং করোনা পরবর্তীকালে কিন্তু এই উদ্যোগটা ভীষণভাবে নিয়েছিল মোদী সরকার, যেটা নিয়ে কিন্তু বিরোধীরা বারবার বলেছিল যে এই ধরনের কোনো পদক্ষেপ না করতে। বিশেষ করে রেল বা এলআইসি, এরা হচ্ছে মানে ভারতের একটা ঐতিহ্য, এইগুলোকে যেন কোনো রকম ভাবেই বিক্রি না করে দেওয়া হয়, বেসরকারীকরণ যেন না করা হয়, তার বদলে এটাকে নিয়ে অন্যভাবে কিভাবে ইনকাম করা যায়, কি করে আয় বাড়ানো যায় সেটার দিকে নজর দিতে বলেছিল। কিন্তু সেই সময় কিন্তু মোদী সরকার কোনোভাবেই কর্ণপাত করেনি। তারা কিন্তু নিজেদের পন্থাতেই এগিয়েছিল, নিজেদের ভাবনাতেই এগিয়েছিল। এবং এই সময় যা দাঁড়িয়েছে, এই সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো এখন রয়েছে এয়ার ইন্ডিয়াকে বাদ দিয়ে, তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে ভালো পারফর্ম করছে। ভালো পারফর্ম মানে তারা কিন্তু অবশ্যই সরকারের যেটা আয় সেটা বাড়িয়েছে। এবং এখন যেটা রিপোর্ট উঠে আসছে, রয়টার্সের যে রিপোর্ট, সেটা কিন্তু সরকারি এক সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা যেটা জানিয়েছে যে ওই সংস্থাগুলোর আগামী 5 বছরের লক্ষ্যমাত্রাও কিন্তু স্থির করে দেওয়া হয়েছে। এবং সরকার এক্সপেক্ট করছে যে যদি সবকিছু প্ল্যান মাফিক চলে তাহলে কিন্তু প্রায় 50,000 কোটি টাকার মতো সরকারের ঘরে ঢুকতে পারে বলেই মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের অন্তত এমনটাই মত। তোমাকে যেটা একটু আগেও বলছিলাম যে 2021 সালে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের 50,10,877 কোটি টাকা বেসরকারি খাতে লগ্নির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এবারের যে লোকসভা ভোট আমরা দেখলাম, সেখানে সংখ্যাগরিষ্ঠতা কিন্তু এই সরকার পায়নি। মানে যে সরকার গঠন হয়েছে তা কিন্তু সম্পূর্ণভাবে বিজেপির নয়, সেখানে শরিক দল বা যুক্ত রয়েছে। এবং তারপর থেকেই আমরা দেখছি বিভিন্ন ইস্যুতে আমরা দেখছি কিন্তু সরকারের যে স্ট্যান্ড পয়েন্ট সেটা কিন্তু অনেকটাই উল্টো। আগে দুবারের যেভাবে সরকার গঠন হয়েছিল তখন নরেন্দ্র মোদী সরকারের অধীনে সমস্ত মন্ত্রীরা বা বিজেপির সমস্ত তাবড় নেতারা যেরকম ভাবে বিরোধীদের আক্রমণ করতেন, সেই ঝাঁজটা হয়তো কোনো রকম ভাবে পাওয়া যাচ্ছে না। এবং তোমাকে বলবো যে বহু চেষ্টার পরেও এত বছরে কেবলমাত্র ঋণে জর্জরিত এয়ার ইন্ডিয়াকেই টাটা গ্রুপের কাছেই বিক্রি করা সম্ভব হয়েছে। এলআইসি শেয়ার যেটা বলছিলাম 3.5% মাত্র শেয়ার বিক্রি হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে এই সমস্ত রাষ্ট্রায়ত্ত যে সংস্থাগুলো, সেটার বাজার মূল্য কিন্তু বেড়ে দ্বিগুণের বেশি হয়ে গেছে। ফলে সরকারের মনে হয়েছে যে এবার এগুলোকে আমরা নিজেদের কাছেই রাখি, এবার অন্তত এটাকে দেখে আমরা এগোই। কারণ চলতি অর্থবর্ষে 2 লক্ষ কোটি টাকার বা বেশি কিছু সংগ্রহের লক্ষ্য নিয়েছে ভারত। এবং রয়টার্সের যে রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু বলছে যে সরকারি ক্ষেত্রগুলোতে এই যে টাকা আসবে সেগুলোকে আবার নতুন করে বিনিয়োগ করা হবে। ফলে কি হচ্ছে যে নতুন যে বিনিয়োগ হবে, এর ফলে উৎপাদনের লক্ষ্যমাত্রা যেটা সেটা কিন্তু নির্ধারণ করা হতে চলেছে।
তোমাকে জানিয়ে রাখবো যে 23শে জুলাই যে বাজেট পেশ হবে, পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেই সময় কিন্তু মানে এই বিষয়টা আবার উঠে আসতে পারে। এবং তোমাকে জানাবো যে রয়টার্সের রিপোর্ট এও জানাচ্ছে যে বাজেটের দিনই হয়তো দুয়েক সংস্থার মালিকানাধীন অব্যবহৃত জমি এবং অন্যান্য অস্থাবর সম্পত্তি যে বিক্রি সেটা পরিকল্পনা নিতে পারে সরকার, এবং সেই সম্পত্তি বিক্রি করে উন্নতির স্বার্থেই সেটা ব্যবহার করা হবে বলেই রিপোর্ট কিন্তু উদ্ধৃত করেছে, মানে সরকারি যে সূত্র সেটাকে কিন্তু এই রিপোর্ট জানাচ্ছে। সুতরাং এটা এখন বলার অপেক্ষা রাখে না যে যেই মুহূর্তে এই সমস্ত সংস্থাগুলো একটা লাভের মুখ দেখেছে সেই মুহূর্ত থেকেই কিন্তু সরকারের ভাবনা চিন্তা পরিবর্তন এসছে। এবং আগামী দিনে এইটা নিয়ে যে মানে যে রিপোর্ট এখন উঠে এসছে সেটার ভিত্তিতে সবকিছু সবকিছু ঠিকঠাক দিকে এগোয় কিনা সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তবে ইতিমধ্যেই নরেন্দ্র মোদী সরকারের এই যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত নিয়ে কিন্তু বিরোধীরা আবার কথা বলতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মানুষ কিন্তু বলতে শুরু করেছে যে যদি এটা আগে করা হতো তাহলে হয়তো সরকারের হয়তো এইরকম রেজাল্ট হতো না, মানে যে দলের হয়তো এভাবে রেজাল্ট হতো না, এবং সাধারণ মানুষের দুঃখ দুর্দশা এইসবের কথাবার্তা ভেবে মানে সেই মতোই এগোনো উচিত বলেই সাধারণ মানুষ মনে করছে। এবং দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের যে দাবি, বিরোধীদের যে দাবি, সেটা হয়তো অবশেষে সত্যি হতে চলেছে। সরকার আবার নতুন করে ভাবতে শুরু করেছে। এটাকে কেউ কেউ বলছে সরকারের সুবুদ্ধি হয়েছে, আবার কেউ কেউ বলছে যে এইরকম মূর্খামো করার কোনো হয়তো দরকার ছিল না। সুতরাং বিভিন্ন রকমের প্রতিক্রিয়াও কিন্তু সমাজের বিভিন্ন স্তর থেকে উঠে আসছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। বাজেটের আগে এবার বড়সড় ঘোষণা দিতে পারে বা বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছে ভারত সরকার, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর। রীতিমতো বেসরকারীকরণের হ্রাস টানতে এবার মোদী সরকার উদ্যোগ গ্রহণ করছে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।